মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, সুতা পেটা করে বহিষ্কার করবেন এই সব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। তাই এরকম মূর্খ ইমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবা শান আর পাওনাই খুঁজে। আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, আমরা সুন্নিরা শৈশব থেকে জানি আল্লাহ একজন, সেজদা করার মালিক একমাত্র আল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার নাফরমান বেঈমান যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার দরকার আছে না। আমরা মাজার শরীফে গেলে, আল্লাহর ওলির দরবারে গেলে আমরা কুরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ করি, সেই সকল কিছুর সওয়াব নিয়ে আমরা বাড়িতে ফিরি, খালি হাতে আসি না। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর ওলির দরবারে গেলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, করি কিনা? আমরা কোন ওলির কাছে দোয়া করি? কার কাছে দোয়া করি? দেয়ার মালিক কে? আল্লাহ হচ্ছেন দেয়ার মালিক। আল্লাহর ওলির দরবারে গেলে আমরা হাত তুলে দোয়া করি। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর পারবে না। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই বর্তমান সময়ে দয়াল নবীজির শানে যদি কেউ বেয়াদবি করে, গুস্তাখি করে, তার আমলগুলা কি ঠিক থাকবে? তার আমলগুলো যদি পাহাড় পরিমাণ হয়, সকল আমল দয়াল নবীর শানে গুস্তাখি করার কারণে তার সকল আমল পুরে ছারখার হয়ে যাবে। তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার জিকির আজকার কবুল হবে না, বছর বছরের হজ উমরা কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। বলতে চাচ্ছিলাম, এখন অনেকেই সুন্দর সুন্দর চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে আসেন, নিজেদেরকে বলেন মধ্যম পন্থা অবলম্বনকারী, মডারেট মুসলিম বলেন নিজেদেরকে। মডারেট মুসলিম বলে বলে তাদের আক্রমণ, তাদের অ্যাটাক করার জায়গা হয় সুন্নি উলামায়ে কেরাম। জুড়ে শুনে নাউজুবিল্লাহ। আহলে হাদিস সালাফি আলেমদের বিরুদ্ধে তারা কোনো ভিডিও বানান না, জামাতের মোল্লাদের বিরুদ্ধে কোনো ভিডিও বানান না, কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধে সেই সুন্দর সুন্দর চেহারার নাম বলে ফেলি। আহমদুল্লাহ নামে একজন আসেন, ভাইরাল, যে কোনো বিষয় হলেই তিনি ফেসবুকে চলে আসেন ভিডিও নিয়ে। বাংলাদেশে পান থেকে চুন খসলে তিনি ভিডিও নিয়ে চলে আসেন, কিন্তু তাকে কখনো দেখা যায় নাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেই সালাফি আহলে হাদিস, সেই মোল্লা এত এত গুস্তাখি করেছে, শেখ আহমদুল্লাহ তার বিরুদ্ধে একটা ভিডিও বানায় নাই। জোরে শুনে নাউজুবিল্লাহ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করেছে আপনারা জানেন? ইয়াং জেনারেশন যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা, তারা জানেন ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আছে। এই গুস্তাখ বেয়াদব খারেজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি বুঝতে
এমন ভাবে কথা বলে নারীরা মনে হয় কোনো মানুষই না। জোরে সোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত হচ্ছে মাদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। সেই নারী জাতিকে 5 পয়সার সম্মান দেয় না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সালাফি মৌলবী, সবচাইতে বড় বিষয় এমন গুস্তাখি, এমন বেয়াদবি নবীর শানে করে, ভিডিও আছে। এই বেয়াদব ভিডিওতে এসে বলছে, কাল হাসরের দিনে মিজানের পাল্লার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন আর চিন্তা করতে থাকবেন, গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে। জোরে সোরে নাউজুবিল্লাহ। দয়াল নবী, যার পবিত্র জবানে দুনিয়ার মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন। আচ্ছা, আশারায়ে মুবাশশারার নাম শুনেছি? আশারা মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী। নবীজি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। জোরে সোরে সুবহানাল্লাহ। নবীজি পবিত্র জবানে সাহাবায়ে কেরামকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সকল যুবকদের সরদার। জোরে সোরে সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বলেছেন কি? সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, বুখারী শরীফের হাদিস। আমার কলিজার টুকরা ফাতেমা হচ্ছে জান্নাতের সকল নারীদের নেত্রী, সাইয়্যিদা। সুবহানাল্লাহ। আর মাওলা আলীর সম্পর্কে কি বলেছেন? যে হাসান হুসাইন তাদের সন্তান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ, স্বাগতম। প্রধান অতিথির আগমন। কনফারেন্সের পক্ষ থেকে লাল গোলাপ, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যা বলছিলাম, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যেই দয়াল নবীজি নিজের পবিত্র জবানে সাহাবায়ে কেরামকে জান্নাতি বানিয়ে গেছেন, জোরে সোরে সুবহানাল্লাহ, সেই দয়াল নবীজি সম্পর্কে বলছে, কাল হাসরের দিনে মিজানের পাল্লার সামনে নবীজি নাকি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, নবীজির গুনাহের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে। আবারও নাউজুবিল্লাহ। শেখ আহমদুল্লাহ, সুন্দর চেহারার সেই মৌলবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে কোনো ভিডিও বানায় না। মুজাফফর বিন মুহসিন আরেকজন আছে, আহলে হাদিস মৌলবী, সে বলে আল্লাহ নাকি কুরআন মাজিদে বলেছেন, হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? জোরে সোরে নাউজুবিল্লাহ। নবীজিকে নাকি আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? কুরআন মাজিদে কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। বেয়াদবি করেছো এটা তো বলবে দূরের কথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, এদের বিরুদ্ধে শেখ আহমদুল্লাহ কোনো ভিডিও আসে না। আরেক লোক নাম আমির হামজা বলেছে কি, যদি মুসলমানের করোনা ভাইরাস হয় তাহলে কুরআন মাজিদ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইয়াং জেনারেশন এই ভিডিওগুলো দেখেছেন? এই আমির হামজার বিরুদ্ধে কোনো ভিডিও আহমদুল্লাহ বানায় না। আরেকজন আছেন মডারেট শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যার তার বিরুদ্ধে কথা বলেন, শিরকের অপবাদ দেন, বিদআতের অপবাদ দেন, কুফরির অপবাদ দেন, কি কি করলে ঈমান নষ্ট হয় সেইগুলা বলেন, ওয়াসিলা অবলম্বন করলে নাকি ঈমান নষ্ট হয়ে যায়। জোরে সোরে নাউজুবিল্লাহ। তো তারা জামাতি, কওমি, আহলে হাদিস কারো বিরুদ্ধে ভিডিও বানায় না। কিন্তু সুন্নি কোনো আলিম যদি সামান্য একটা স্লিপ অফ টাং হয়ে যায়, শেখ আহমদুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, সুন্নি আলিমের পিছনে তারা তরবারি নিয়ে দাঁড়ায় থাকে, একটা সামান্য ভুল হতে বাকি, তাদের ভিডিও আসতে বাকি নাই। নাউজুবিল্লাহ। আমাদের আজ
আজকের এই সভার অতিথি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হযরতে খাজা জির শান বর্ণনা করতে গিয়ে একটা গান গেয়ে ফেলেছিলেন, যে গানটা আমরা আমাদের জন্মের আগের গান, ছোটবেলা অনেক শুনতাম, যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া বৈশা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজা বাবার দরবারে। এই গান গাওয়ার কারণে আহমদুল্লাহ সাহেব সাথে সাথে ভিডিও নিয়ে হাজির। কয়েকদিন আগেই তিনি করোনা ভাইরাস থেকে উঠেছেন। শেখ আহমদুল্লাহ এই কয়েকদিন আগে করোনা ভাইরাস থেকে উঠেছেন, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, অসুস্থ শরীর নিয়ে সুন্নি আলিমের বিরুদ্ধে ভিডিও বানিয়ে ফেলেছেন। এই গান গাওয়ার কারণে নাকি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনার নাকি ঈমান চলে গিয়েছে, উনি নাকি কাফের হয়ে গেছেন, উনাকে নাকি তওবা করে আবার মুসলমান হতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি স্বীকার করছি এইসব গান ওপেন মঞ্চে গাওয়ার বিষয় না, এগুলো খানকার বিষয়। খানকার ভেতরে এগুলো হতে পারে, কারণ সাধারণ মানুষ এই সকল কিছু ঠিকভাবে বুঝতে পারবে না। মাওলা আলীর একটা কৌল আছে, মাওলা আলী বলছেন কি, খাতিবুন নাস আলা কদরে উকুলিহিম, মানুষকে তার জ্ঞানের লেভেল অনুযায়ী কথা বলবে, যার যেই লেভেল সেই লেভেল অনুযায়ী কথা বলবে। মানুষকে এমন কোনো কথা বলবে না যেটার কারণে সে ঠিকমতো বুঝতে পারবে না। হয়তোবা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই খাজাজির শান বর্ণনা করতে গিয়ে রজব মাস খাজাজির শানে আলোচনা করছেন, ভুল করে সেই গানটা গেয়ে ফেলেছেন, সেই কারণে উনার উপরে কখনোই শিরক এবং কুফরের ফতোয়া আসতে পারে না, ঈমান নষ্ট হওয়ার ফতোয়া আসতে পারে না। কারণ উনি যে গানটা গেয়েছেন এই গানের কথাগুলো কুরআন সুন্নাহ সম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন সুন্নাহ দিয়ে এই গানের প্রতিটি কথাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জায়েজ প্রমাণ করা সম্ভব। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর কাছ থেকে কোন ধন ভান্ডার নাকি প্রাপ্ত হন নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? যে আল্লাহ যে ধন পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ধন ভান্ডার পেয়েছেন, আহমদুল্লাহ সেটা বিশ্বাস করে না। সে সূরাতুল আনআমের 55 নম্বর আয়াত দিয়ে 50 নম্বর আয়াত দিয়ে সে দলিল দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম 50 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব আপনি বলুন আমার কাছে কোনো খাজিনা নাই, কোনো ধন ভান্ডার আল্লাহ আমার কাছে নাই, এবং আমি নবী গায়েব জানি না। কোরআন মাজিদের আয়াত, সূরাতুল আনআম 50 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে তিনি দলিল দিচ্ছেন যে নবীজি নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো খাজাইন, কোনো ধন ভান্ডার নাকি প্রাপ্ত হন নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই এবং বাবারা, আহমদুল্লাহ সাহেব যদি আপনার কাছে আমার এই ভিডিও যদি পৌঁছায়, একটা বার বুখারী শরীফের 6998 নম্বর হাদিসটা একটু খুলে দেখবেন। কত নম্বর হাদিস? 6998 নম্বর হাদিস, বুখারী শরীফ। তারা বুখারী বুখারী বলে মুখের ফেনা তুলে ফেলে, কিন্তু বুখারী শরীফটাও ঠিক মতো পড়ে নাই, অথবা নবীর শান বর্ণনা করার সময় বুখারী শরীফে যে দয়াল নবীর অজস্র শান ও মান আছে সেই কথা তাদের মনে থাকে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই আয়াত সত্য, সূরাতুল আনআমের এই আয়াত নিঃসন্দেহে চরম সত্য, কিন্তু যেটা জানা উচিত, যেটা বুঝা উচিত, এই সূরাতুল আনআম সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। সুবহানাল্লাহ। কোথায় নাজিল হয়েছে? মক্কার আয়াতে, মক্কার সূরাতে বলা হয়েছে নবীজিকে গায়েবের জ্ঞান দেয়া হয় নাই, নবীজিকে আল্লাহর ধন ভান্ডার দেয়া হয় নাই। কিন্তু মদিনা শরীফে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের সহিহ হাদিস এসেছে,
6998 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রাত্রিতে আমি নবী ঘুমিয়েছিলাম। এই হাদিস কেন মোট 4 বার এসেছে বুখারীতে, 2 বার এসেছে জাগ্রত অবস্থায়, 2 বার এসেছে ঘুমে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি ঘুমেছিলাম, এই ঘুমে থাকা অবস্থায় উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি ওয়াস সামাওয়াত। জুড়ে সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, দুনিয়ার সকল ধন ভান্ডার, আল্লাহর সকল ধন ভান্ডার, অপর হাদিসে এসেছে আকাশ এবং পৃথিবী সকল কিছু ধন ভান্ডারের যত চাবি আছে সকল কিছু আমি নবীর এই হাতের মধ্যে রেখে দেয়া হলো। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছ থেকে ধন ভান্ডার পেয়েছেন কিনা? নিঃসন্দেহে পেয়েছেন। এখন তারা আরেকটা কথা বলতে চান, তারা বলেন আচ্ছা নবী না হয় ধন ভান্ডার পেয়েছেন, কিন্তু নবী থেকে খাজাজি কিভাবে ধন ভান্ডার পেলেন? ও বাবারা, বুখারী শরীফটা ভালো করে আপনারা পড়েন নাই। এই 6998 নম্বর হাদিসের মধ্যে আপনার এই কথারও জবাব আছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে সুফফার অন্যতম প্রধান সদস্য ছিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী। 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন ভান্ডারের চাবি দেয়া হয়েছিল। নবীজি তো বাহ্যিকভাবে চলে গেছেন, এখন তোমরা সেই ধন ভান্ডার, সেই খাজায়েন তোমরা উম্মতেরা প্রাপ্ত হচ্ছ। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে খাজাজি কি নাই? খাজা মঈনুদ্দিন চিশতি কি দয়াল নবীর উম্মতের মধ্যে না? আহলে সুফফার সদস্য মসজিদে নববীর বারান্দার মধ্যে যেই সকল সাহাবায়ে কেরাম থাকতেন, যে গরিব সাহাবীরা থাকতেন, যাদের কাজ ছিল শুধুমাত্র কুরআন মুখস্থ করা, কুরআন জানা, কুরআন বুঝা, দয়াল নবীজির কাছ থেকে সুন্নাহর শিক্ষা নেয়া। অনেকেই বলেছেন এই সুফফা শব্দ থেকে তাসাউফ এবং সুফি শব্দের উৎপত্তি। সুবহানাল্লাহ। সুফফা মানে মসজিদে নববীর বারান্দা, সেইখান থেকে তাসাউফ বা সুফি শব্দের উৎপত্তি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যেই ধন ভান্ডারের চাবি পেয়েছেন, সেই ধন ভান্ডার এখন তোমরা উম্মত হয়ে তানতাকিলুনাহা, তোমাদের কাছে তা ট্রান্সফার হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী আমাদের জন্য কি রেখে গেছেন? আমরা মশহুর হাদিস সকল সময় আমরা শুনি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। এই হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন আন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ দিনার এবং দিরহাম রেখে যান না, তারা ওয়ারিস হিসেবে একটা জিনিস রেখে যান, তার নাম হচ্ছে ইলম। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। নবীজি জ্ঞান রেখে গিয়েছেন, শরীয়তের জ্ঞান, কুরআনের জ্ঞান, সুন্নাতের জ্ঞান, বাতিনি জ্ঞান, যেই কথা বুখারী শরীফের 122 নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং কুরআন মাজিদের সূরাতুল কাহফের মধ্যে এসেছে ইলমে লাদুনী সম্পর্কে, সেই বাতিনি জ্ঞান নবীজি রেখে গিয়েছেন। নবীর উম্মত হিসেবে, আল্লাহর আউলিয়া হিসেবে সিনা বসিনা দয়াল নবীজির সেই ধন ভান্ডার খাজা মঈনুদ্দিন চিশতি উনিও প্রাপ্ত হয়েছেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। 5 মিনিট সময় দেন, 5 মিনিট আলোচনাটা শেষ করি। গুরুত্বপূর্ণ, অনেক কনফিউশন আছে, যে অনেক কনফিউশন আছে, আলোচনাটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইলমের জ্ঞান, ইলমের খাজিনা, ইলমে লাদুনী বাতিনি জ্ঞান এই উম্মতের উলামায়ে কেরাম, উলামায়ে রব্বানি, উলামায়ে হাক্কানি এবং আল্লাহর আউলিয়া যারা ছিলেন, খাজাজি শুধুমাত্র যে আল্লাহর ওলি ছিলেন তাই না, সুলতানুল হিন্দ ছিলেন তাই না, আতায়ে রাসূল ছিলেন শুধুমাত্র তাই না, 3 বছর পর্যন্ত মদিনা শরীফে তিনি খোদ হাদিসের দর্স দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই খাজাজি দয়াল নবীর উম্মত হিসেবে, আল্লাহর ওলি হিসেবে দয়াল নবীর সেই খাজিনার অংশ,
ধন ভাণ্ডারের অংশ তিনি প্রাপ্ত হয়েছেন। শেষ কথা, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজা বাবার দরবারে, এটাকেও তারা বলেন এটা নাকি শিরক। জুড়ে সরে নাউজুবিল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর ওলিদের দরবার থেকে কোন মুসলমান খালি হাতে আসে না, ঠিক না? আল্লাহর ওলির দরবার থেকে কোন মুসলমান খালি হাতে আসে না। কারণ কি? আমার ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শুনবেন। যেই মুসলমান জীবনে নামাজ পড়ে না, তাকেও আমি দেখেছি আমাদের পূর্বপুরুষ খান্দুরা সৈয়দ বাড়ির পূর্বপুরুষ মুরারবঙ্গ শরীফের নাসিরউদ্দিন সিপাহ সালাহ রাহিমাহুল্লাহ, উনার মাজারে যখন যায়, যে জীবনে উস্তা খেয়ে পড়লেও যে পূর্ব দিকে পড়ে পশ্চিম দিকে পড়ে না, সে পর্যন্ত মাথায় টুপি দিয়ে ওযু করে মুরারবঙ্গ শরীফের দরগা সংলগ্ন সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নামাজের সওয়াব সে নিয়ে আসে, খালি হাতে আসে না। জিয়ারতে গেলে আমরা কি কবরকে সাজদা দেই? মাজারকে সাজদা দেই? মাজারকে আমরা সাজদা দেই না। আমাদেরকে যারা মাজার পূজারী বলে তারা হচ্ছে মন্দির পূজারী। আমরা মাজার পূজা করি না, মাজারে আমরা সাজদা দেই না। আমরা মাজার শরীফে গেলে, আল্লাহর ওলির দরবারে গেলে আমরা কুরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ করি, সেই সকল কিছুর সওয়াব নিয়ে আমরা বাড়িতে ফিরি, খালি হাতে আসি না। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর ওলির দরবারে গেলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, করি কিনা? আমরা কোন ওলির কাছে দোয়া করি? কার কাছে দোয়া করি? দেয়ার মালিক কে? আল্লাহ হচ্ছেন দেয়ার মালিক। আল্লাহর ওলির দরবারে গেলে আমরা হাত তুলে দোয়া করি। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর ওলিদের উসিলা আমরা দেই, মাধ্যম অবলম্বন করি। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাকে দেন আমরা বলি। তিরমিজি শরীফের সহিহ হাদিস, মুমিনের দোয়া, মুসলমানের দোয়া কখনো ফিরে আসে না, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কিভাবে কবুল করেন? দয়াল নবীজি বলছেন, হয়তোবা আপনি যেই দোয়া করবেন মসজিদে বসে করেন, ঘরে বসে করেন, আল্লাহর ওলির দরবারে গিয়ে করেন উসিলা দিয়ে, যখন আপনি দোয়া করবেন হয়তোবা আপনার দোয়াটাকে আল্লাহ কবুল করবেন। যা চান আল্লাহ আপনাকে তাই দান করবেন। প্রথম কথা, যদি আল্লাহ আপনি যা চান আপনার জন্য যদি তা শুভনীয় না হয়, আমাদের কল্যাণ অকল্যাণ জানেন কে? আমাদের জন্য যদি যা চাইছি তা যদি ভালো না হয়, তখন নবীজি বলছেন এই দুয়ার বিনিময়ে তার উপর থেকে বালা মুসিবত এই সকল কিছু আল্লাহ সরিয়ে দেন। আর না হলে যদি যে জিনিস চেয়েছেন তা দেয়া হলো না, অথবা আপনি যে দোয়া করেছেন তার বদৌলতে আপনার বিপদ আপদ দূর হলো না, গুনাহ খাতা ক্ষমা হলো না, অন্তত পক্ষে সেই দোয়াটাকে রেখে দেয়া হবে, কাল হাসরের দিনে এই দোয়ার বিনিময়ে আপনাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি তাও না হয়, শুনে রাখুন, নবীজি বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া নিজেই হচ্ছে একটা ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর ওলির দরবার থেকে আপনি খালি আসতেছেন না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলির উসিলায় যা চেয়েছেন আল্লাহ আপনাকে তা দিবেন, আনালে বিপদ আপদ দূর হবে, গুনাহ মাফ হবে। তাও যদি না হয়, কাল হাসরের দিনে ইবাদত হিসেবে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, নেকি দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কাজেই এই গান গাওয়া কুফরি শিরকি না। 2 মিনিট শেষ কথা বলছি। তারা বলেন নবীজি যে ধন ভান্ডার পেয়েছেন সেটা নাকি দলিল খুঁজে পান না। একটা উপমাই দিব। নতুন বউ কে? নতুন বউ শ্বশুর বাড়িতে এসেছে বিয়ে হয়ে, কাজ করতে গিয়ে কলসির ভেতরে আংটি পড়ে গেছে। কি পড়ে গেছে বাবা? কলসির মধ্যে আংটিটা পড়ে গেছে। কলসি ভর্তি পানি। বউ হাত ঢুকায়া সেই কলসির ভেতর থেকে সে আংটিটা বের করার চেষ্টা করছে। আংটি খুঁজে পায় না, কলসির তলা পর্যন্ত হাত যায় না। ডাক দিয়ে শাশুড়িকে বলছে, আম্মা কলসির তো তলা নাই। কি বলতেছে? কলসির তলা নাই। শাশুড়ি খুব চালাক ছিল, জ্ঞানী মহিলা।
সাথে সাথে বুঝে গেছে, বলতেছে বৌমা কলসির তলা ঠিকই আছে, তুমি যে হাতটা ঢুকাইছো সেটা হচ্ছে শর্ট বাট্টি, তোমার হাত তলা পর্যন্ত পৌঁছে নাই। এই মোল্লাগুলো শুধুমাত্র শরীয়তের বাহ্যিক জ্ঞান নিয়ে বসে আছে, এমনকি বুখারী শরীফটাও ভালোভাবে পড়ে নাই। নবীর শান, নবীর মান, নবীর গুণগান, নবী যে আল্লাহ থেকে ধন ভান্ডার পেয়েছেন, বুখারী শরীফের সহিহ হাদিসে 6998, আবারও শুনে নেন, সেই হাদিসে এসেছে, আরো 3 জায়গায় এসেছে নবীজি ধন ভান্ডার প্রাপ্ত হয়েছেন। দলিল আছে, ও মৌলবী তোমার জ্ঞানের হাতটা বাড়তি, তোমার জ্ঞানের হাত শর্ট, তুমি ভালো করে নবীকে ভালোবাসো না, নবীকে মহব্বত করো না, এই জন্য নবীর শান বুখারী শরীফে খুঁজে পাও না। শেষ কথা, শেষ কথা, এই ভুজুং ভাজুং বাদ দেন, সুবিধাবাদী মধ্যমপন্থী হওয়া বাদ দেন, শুধুমাত্র সুন্নিদের গলায় তলোয়ার লাগাবেন। কি বলে? মুশরিক বলে, মাজার পূজারী বলে, বেদাতি বলে, আর জঙ্গিদেরকে উস্কে দেয় সুন্নি উলামায়ে কেরামকে জবাই করার জন্য। নাউজুবিল্লাহ। এক নুরুল ইসলাম ফারুকী রাহিমাহুল্লাহ, উনাকে আমরা হারিয়েছি, আর কোন সুন্নি আলেমকে আমরা জবাই হতে দেব না। আপনারা সালাফি আহলে হাদিস মৌলবীরা, জামাতি মৌলবীরা, কওমি মৌলবীরা যা শুরু করেছেন সুন্নি উলামায়ে কেরামের বিরুদ্ধে অযথা অপবাদ দিচ্ছেন, সেই সকল অপবাদ সহ্য করা হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা আর সহ্য করব না, আর নীরব থাকবো না। নবী প্রেমিকেরা, ওলি প্রেমিকেরা, আহলে বায়াতের প্রেমিকেরা, খুলাফায়ে রাশিদিন, আল্লাহর আউলিয়ার প্রেমিকেরা আর নীরব থাকবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে সকল কিছুর দাঁত ভাঙা জবাব আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। যে কথা হয়েছে, কথার মধ্যে জজবাতের কারণে কোনো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দয়াল নবীর খাঁটি আশিক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসেবে সালেহিনদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহর আউলিয়াগণের গোলাম হিসেবে, আহলে বায়াতের গোলাম হিসেবে, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের গোলাম হিসেবে আমাদের সকলকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজক কমিটির কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।